হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর এস মনি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। নিয়ে এলাম আজকের রেসিপি সুস্বাদু মোংলাই পরোটা। চলে যাচ্ছি রেসিপিতে। নিয়ে নিলাম একটা বোল, তারই ভেতরে দিয়ে দিব 2 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম লবণ 1 চামচ, 4 টেবিল চামচ তেল। একসঙ্গে সুন্দরভাবে মিক্সার করে নিব, যেন পুরো মিক্সারগুলো সুন্দরভাবে সবার সাথে মিশে যায়। ততক্ষণ মেশাবো যতক্ষণ না এটা মেশানো হয়। এখন অল্প অল্প করে পানি দেব। একবারে বন্ধুরা আমরা পানি দেব না, তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য অল্প অল্প করে পানি দিব আর ডো তৈরি করব। আপনাদেরকে আমি পানির পরিমাপ বুঝিয়ে দিব না, আপনারাই নিজেরাই বুঝে যাবেন। আপনাদের ডো কতটুকু শক্ত এবং নরম হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। এই ডোটা একটু সফটনেস হবে সেই আকারে পানি দিতে হবে। এই যে দেখেন, আমার ডোটা অলরেডি তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর সফটনেস হয়ে গিয়েছে। এই ডোটা আমি এখন রেখে দিব রেস্টে আধা ঘন্টার জন্য। সেজন্য আমি এইভাবে উপরে তেল ব্রাশ করে নিলাম হাতের সাহায্যে। এখন সুন্দর করে একটা ভেজা তাওয়াল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এবার চলে যাচ্ছি বন্ধু নেক্সট স্টেপে। আমি একটা বোল নিয়েছি, তারই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে দিব কাঁচামরিচ লঙ্কা কুচি 10-12টা, ধনিয়া কুচি, তারপরে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা। সুন্দরভাবে এটা হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। এটা চামচের সাহায্যে কখনো করতে যাবেন না বন্ধুরা, তাহলে এটা সুন্দরভাবে মেশানো হবে না। একসঙ্গে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে এটা একদম সফট একটা মশলা তৈরি করতে হবে। এর ভেতরে দিয়ে দিলাম 2টা ডিম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না সুন্দরভাবে মিশছে ততক্ষণ আমি কাঁটা চামচ দিয়ে একটু ফেটে নিলাম। এখন বন্ধুরা আমি চলে যাব ডোটা তৈরি করেছিলাম সে ডোয়ের কাছে। দেখেন কতটা সফটনেস চলে এসেছে, একদম সফট হয়ে গিয়েছে আমার ডোটা। এখান থেকে এখন আমি সুন্দরভাবে লেচি কেটে নেব। লেচি কেটে রাখবো বলে একটা একটা করে রুটি বেলবো, সেজন্য আলাদা আলাদাভাবে লেচি করতে হয় আর এইভাবে ফোল্ড করে নিতে হয়। একটা করে ফোল্ড করে রাখলে লেচি কাটার পর তাহলে আপনার রুটিটা অনেক সুন্দর হয়। বন্ধুরা চেষ্টা করবেন এইভাবে ফোল্ড করে রাখার জন্য। এবার দিয়ে দিলাম পিঁড়িতে ময়দা। এখন আমি রুটিটা বেলবো। রুটি বেলার জন্য বেশ পরিমাণ ময়দা দিয়েছি। আর সাধারণ রুটির মতো বেলবো না বন্ধুরা, একটু বড় আকারে রুটি তৈরি হবে। যেহেতু আমি মোংলাই পরোটা বানাবো সেই জন্য আমি একটু বড় করেই রুটিটা নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় আপনাদের ইচ্ছা মতো আকার দিতে পারেন। পুরুত্বটা ঠিক এমন থাকবে বন্ধুরা, খুব একটা পাতলাও হবে না, একদম মোটাও হবে না। মোংলাই পরোটাতে আমি এখন দিয়ে দিব মাছ বরাবরই যে মশলাটা তৈরি করেছিলাম ডিমের গোলাটা, সেটা দিয়ে দিব। মাছ বরাবর গোলাটা দিব যেন ফোল্ড করলে সাইডে চলে না যায়। সুন্দরভাবে মাছ বরাবর দিয়ে 4 সাইড দিয়ে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি যেন বাইন্ডিংয়ের সুবিধা হয়। এখন বন্ধুরা আমি ফোল্ড করে দিচ্ছি সুন্দরভাবে, একটু চেপে চেপে এইভাবে। আর উপর দিয়ে এক সাইড দিয়ে আমি এখন দিয়ে দিব ডিম। একটু ডিমের অংশ দিয়ে দিলে বন্ধুরা এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আরেক পাশটা আমি উল্টে দেব সুন্দরভাবে, সেই ডিমের গোলার উপর দিয়ে একদম সুন্দরভাবে চেপে চেপে ধরে দিয়ে দিব যেন এটা ভাজার সময় খুলে না যায়। এই তো বন্ধুরা এইভাবে দিয়ে দিব, যেন একটু চেপে চেপে দিব। আর এই যে এইভাবে ডিমের অংশগুলো দিয়ে দিব হাত দিয়ে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। এই তো আমার রেডি মোংলাই পরোটা। কত সুন্দরভাবে হয়ে গেল দেখুন। এখন শুধু ভাজার পালা। এইভাবে আলতোভাবে নিয়ে আমি প্রত্যেকটা বানিয়ে ফেলবো একসঙ্গে। তারপর আমি চলে যাব কড়াইতে।
প্যানে তেল দিয়ে দিয়েছি। একদম গরম তেল করবেন না, মিডিয়াম টু লো হাইয়ে রাখবেন তেলটা, যেন পরোটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না যায়। পরোটার ভেতর এবং বাহিরে পুরোটাই যেন সমানভাবে সেদ্ধ হয়। আমরা যদি অনেক জোরে জাল দেই, হিটটা খুব বেশি হয়, তাহলে সাইডে পুড়ে যাবে বন্ধুরা, ভেতরটা হবে না, কাঁচা থেকে যাবে। সেজন্য তাপমাত্রাটা বুঝে এই পরোটা ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ সুন্দরভাবে দুটো চামচের সাহায্যে উল্টে দিতে হবে, খুব সাবধানে, তেল যেন ছিটে না আসে। সুন্দরভাবে ভেতর এবং বাহিরে মুচমুচে যখন হয়ে যাবে, তখন আমরা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে উঠিয়ে নেব। তারপর ঠান্ডা হলে একটার পর একটা এভাবে ভাজতে থাকব। ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা এভাবে একটার পর একটা আমরা নাইফ দিয়ে কেটে নেব। পরিবেশনের জন্য এই নাইফ দিয়ে না কাটলে পরিবেশনের জন্য কখনোই ভালো হবে না। দেখুন কত সুন্দরভাবে কেটেছি, একদম খাওয়ার জন্য উপযোগী। এটার সঙ্গে চাট মশলা কিংবা যে কোনো ঝালের চাটনি, আপনার সস, যে কোনো কিছু দিয়েই জমে যাবে, কিংবা ডাল। অনেক মজার মোগলাই পরোটা বন্ধুরা, একবার খেয়ে দেখবেন। সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, একটু চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা আর একটু লাইক দিয়ে দিবেন। আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসব আর এসমনি চ্যানেল থেকে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অনেক মজা আর অনেক সুস্বাদু এই পরোটা। এই মোগলাই পরোটা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। চাইলে আপনি যে কোনো সময় বিকেল সন্ধ্যায় বানাতে পারেন। আল্লাহ হাফেজ।